হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি বিখ্যাত জায়গার সঙ্গে পরিচিত করাবো। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি বিখ্যাত জায়গার সঙ্গে পরিচিত করাবো। সাহিত্যের প্রথম ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জায়গাটিতে বসেই বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন। সেই জায়গাটি হলো বন্দেমাতলা। এই স্থানটি ভান্ডারদহ নদীর ধারেই অবস্থিত। চলুন আপনাদেরকে একে একে মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখাই। আমরা প্রথমে চলে আসলাম রাধা গোবিন্দ মন্দিরে। দাঁড়ান ভেতরে যাই, জায়গাটি একটু আপনাকে দেখাই। হ্যাঁ, এটি হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এই যে বন্দেমাতলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির লেখাই রয়েছে। ওই ভিতরে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি। ওই যে দেখা যাচ্ছে, কি সুন্দর সিংহাসনটা দেখুন, যেখানে রাখা আছে রাধা গোবিন্দ। দেখেছেন? কারণ জুম করে একটু দেখাই। এই যে দর্শন করালাম। এবার এই মন্দির দর্শন করানোর পরেই আপনাদের নিয়ে যাব বিন্দুবাসিনী তলায়। চলুন, খুব জাগ্রত কিন্তু এটি নদীর একেবারে ধারেই অবস্থিত। ওই যে বড় মন্দিরটি দেখছেন, ওটি বিন্দুবাসিনী তলা। এই স্থানটিতে আসলে আপনার এখান থেকে যেতে ইচ্ছেই করবে না, এত সুন্দর জায়গাটি। দাঁড়ান একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। ওই যে শাড়ি পরানো রয়েছে, দেখেছেন? এটি হচ্ছে বিন্দুবাসিনী তলা। এই গাছটিকেই মা বিন্দুবাসিনী রূপে পুজো করা হয়। এই গাছটি দেখেছেন কত বড় ঝাঁকড়া একটি গাছ। এই গাছে কত ফুল, এই ফুলগুলিকে দেখেই যেন মনটা ভালো হয়ে যায়। তবে গাছটির আমি নাম জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে একটু কমেন্টে জানাবেন। নিশ্চয় দেখবেন। দাঁড়ান একটু দেখাই। ওই যে কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে। এখানে যেগুলো শিবলিঙ্গ রাখা রয়েছে, এই গাছের নিচেই পুজো করা হয়। আর পিছনে দেখেছেন সবুজ, ওটা কি মনে হচ্ছে মাঠ, জমি? না, ওটা মাঠ বা কোনো চাষের জমি নয়, ওটি হচ্ছে বিল, ভান্ডারদহ বিল। ওখানে জল আছে, তবে ওগুলো সবই কচুরিপানা। জল আছে অল্প। ওই নদীতে আগে প্রচুর জল থাকতো, আর আমরা নৌকোয় করে আসতাম, বিশেষ করে বিজয়া দশমীর দিনে। সেদিনকে এসে ওই জলে ঠিক এই বিন্দুবাসিনী তলাতেই বহু দুর্গা প্রতিমা বিসর্জন করা হতো। আমরা নৌকো থেকে দেখতাম। তারপরে হতো নৌকা বাইচ, এটিও দেখতে ভারী ভালো লাগতো। দেখেছেন, বলতে বলতে এদিকে পুজো শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই পুজো করছেন, ভক্তরা পাশে বসে রয়েছে। বিলটিকে দেখে বোঝাই যাচ্ছে না এই বিলেই একসময় কত জল থাকতো। এখন পুরো চাষের জমির মতোই মনে হচ্ছে। জায়গাটা দেখেছেন, পুরো বিলের ধারে, কি সুন্দর না? ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, আর ওখানে বসলেই না মনটা যেন একেবারে শান্ত হয়ে যায়। এত ভালো লাগবে, ওখান থেকে উঠে যেতে ইচ্ছেই করবে না। দুটো মন্দির আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন আশপাশটা এবার একটু ঘুরিয়ে দেখাই। এতক্ষণ ধরে নাম সংকীর্তন আপনারা শুনছেন, কিন্তু কোথায় কি হচ্ছে সে তো বুঝতে পারছেন না। চলুন একটু যাই ওইদিকে। দেখেছেন কত লোকজন এখানে, আর যা রোদ, সত্যি প্রচন্ড রোদ। তবে জানেন, এখানে একটা দারুণ জিনিস আমার খুবই ভালো লেগেছে। একেবারে ছোট ছোট স্কুলের বাচ্চারা জল দান করছে। জল, নকুলদানা, বাতাসা। এই গরমের সময় এক জায়গা থেকে এসে যদি ঠান্ডা ঠান্ডা জল, নকুলদানা পাওয়া যায়, তাহলে মনটা কতই না ভালো হয়ে যায় বলুন। কি শান্তি লাগে না একটু জল খেলে? হ্যাঁ, এই বাচ্চাগুলো জল দিচ্ছিল, আমরা খেয়েছি ওখান থেকে। সবাইকেই দিচ্ছে, নিজে থেকেই দিচ্ছে। এখানে কত ভক্ত দেখেছেন, এখানে কীর্তন হচ্ছে, কত লোকজন বসে বসে শুনছে। আমরাও শুনছিলাম, বেশ ভালোই লাগছিল। এই প্যান্ডেলের চারি সাইডটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। প্রকৃতির মাঝে এই অনুষ্ঠানটি হচ্ছে, আমার তো ভারী ভালো লেগেছে। আমরা বেশ খানিকক্ষণ এখানে বসেছিলাম জানেন। আর এখানে না রয়েছে অনেকগুলো বড় বড় গাছ, আর তার কি ছায়া,
কি সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে জানেন খাওয়ার দাওয়ারেরও ব্যবস্থা রয়েছে, ভাত, তরকারি, সুব্যবস্থা আছে। এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, মানুষের কোনো অসুবিধা হবে না এখানে আসলে পরে। দাঁড়ান একটু পরে যাবো ওই দিকটায়, তখন দেখাবো আপনাদের। এই সব জায়গায় এসে যেন বাড়ি যেতে ইচ্ছে করে না, বসলে মনে হয় যেন বসেই থাকি, মন দিয়েই শুই। হ্যাঁ, তারপর যে দেখেছেন আমাদের কপালে তিলক, কি ভালো লাগছে না? সবার কপালে একই রকমের তিলক। সবাইকে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছে। ওই যে উনি দিচ্ছেন সবাইকে, দেখেছেন? আমাদেরকেও দিয়েছে, কাউকে বাদ দিচ্ছে না, সবাইকে দিচ্ছে তিলক। আর কি ভালো লাগছে না সবাইকে দেখতে। সকলে মিলে সেই সকালে ভাত খেয়ে বেরিয়েছি, তবুও না এখন বেশ বেলা গড়িয়েছে, কম করে 2:30 থেকে 3টে। খিদেও পেয়ে গেছে। এখানে তো খাওয়ার ব্যবস্থা আছে, এখানে খাবো। তার সঙ্গে চলুন একটু আশপাশটাও ঘুরে দেখিয়ে দিই। এখানে কোথায় রান্না হচ্ছে, কিভাবে রান্না হচ্ছে, এত লোকের আয়োজন, কি করে ওনারা সামলাচ্ছেন। চলুন, ওই যে দেখেছেন কি বড় বড় কড়াই আর উনান, দেখেছেন মাটি কেটে কেমন উনান বানানো হয়েছে। ওই যে ওনারা রান্না করছেন সমানে। এখানের মধ্যে চাল ডাল রয়েছে, সবজি পাতি সব কিছু রয়েছে। ওনারা যে কাজটি করছেন এটি কিন্তু বড় পুণ্যের কাজ, সবাই এই কাজ কিন্তু পারে না, সবার কপালে জোটে না। দেখেছেন ওনাদের মধ্যে কিন্তু কোনো ক্লান্তি নেই, মুখে হাসি নিয়েই ওনারা এই কাজ করে চলেছেন। ওইগুলো জ্বালানি, ওইগুলো দিয়েই রান্না করা হচ্ছে। এত বড় বড় কড়াইয়ে রান্না এ তো গ্যাসে করা সম্ভব নয়, তাই না বলুন? এখানে না হাজার হাজার লোক হয়, যেখানে খাবার দিচ্ছে সেখানে চলে এলাম। দেখেছেন সকলে মিলে লাইন দিয়ে খেতে বসে পড়েছে। আমরাও খাবো, আমরা পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। না এখানে তো অনেক লোক খায়, লাইন না দিলে তো জায়গা পাবো না, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই জায়গাটা কি পরিষ্কার দেখুন, একদম এই জায়গাটিকে গোবর দিয়ে মানে যাকে বলে গোবর জল দিয়ে লিখিয়ে, আমরা নেখানো বলি অবশ্য, আপনারা কি বলেন জানি না, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সবাইকে খেতে দিচ্ছে। শুধু যে ওনারা ভাত তরকারি দিচ্ছেন তাই নয়, ওনারা জানেন জলও দিচ্ছেন, জলেরও ভারী ভালো ব্যবস্থা রয়েছে। ওই 4-5টা যে ভোজবাতি দেয় না প্লাস্টিকের গ্লাসগুলো, ওই গ্লাসগুলোকে জয়েন করে নিয়েছেন, তাহলে তো শক্ত হয়ে গেছে। তারপর প্রত্যেকে গ্লাসে করে জল দিচ্ছেন, সবাই হাঁ করে টুমটু করে খাচ্ছে। আমরাও খেয়েছি, আর ঠান্ডা ঠান্ডা জল, কি ভালো লাগে তাই না বলুন? খেতে বসেছি ডাল আর একটা সবজি। এই ডাল আর সবজি বাড়িতে যদি রান্না করি না, এই টেস্ট হয় না। এইসব জায়গায় বসে তখন খাই, এতটা তৃপ্তি করে খাই, কিন্তু বাড়িতে রান্না করলে খেতে পারি না। ওর জন্যই বলে ঈশ্বরের একটা মহিমা আছে আলাদা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, এখানে না মেলাও বসেছে জানেন, বেশ বড় মেলা। এবার আমরা একটু মেলার দিকে যাবো, বাচ্চারা এসেছে, ওরা যদি একটু মেলার দিকে না যায় ওদের মনটা আবার ভালো হবে না। হ্যাঁ, ওরা তো বোর হয় এইসব জায়গায় আসলে, আমাদের ভালো লাগে। ওরা ছুটোছুটি করবে, খেলবে, মেলাতে যাবে, এতেই তোদের আনন্দ। ওই দেখুন বলতে বলতেই দোকানে এসে সব হাজির, জিনিসগুলো নাড়তে শুরু করেছে। আমার না ভারী ভয় করছে, দোকানদার না বকা দেয়, কারণ ওরা তো এইসব ছোট ছোট খেলনাগুলো নেবে না, শুধু হাত দিয়ে দিয়ে দেখছে। এটা তো ঠিক নয় বলুন, জিনিসগুলো একটু ওলট পালট হয়ে যাবে না? ওনারা কত কষ্ট করে সাজিয়েছেন। তবে জানেন এখানে না আইসক্রিমের দোকান ছিল অনেকগুলো। আমরা সকালে আইসক্রিম খেয়েছি, আইসক্রিম খাওয়ার পরেই ওই যে দুপুরে খাবারটা খেলাম, তারপর বসে পড়েছে আপনার বাদাম নিয়ে। একটু আড্ডা, একটু গল্প, একটু মজা সকলে মিলে। দাদা বেশ অনেকগুলোই বাদাম কিনেছে, এখন চলছে কে কতগুলো বাদাম খেতে পারে সেই পালা আর কি। ওই যে বাদামকে কিভাবে ছাড়ায়, কে কিভাবে খায় সেই। একজন তো বলছে যে টুক করে ফাটিয়ে মুখের মধ্যে ফেলে দেয়, একজন আবার খেতে পারে না, সে আবার দাঁত দিয়ে ভেঙে ভেঙে খায়। এইসবই নিয়ে আলোচনা হচ্ছে, হাসছি, মজা করছি। এই করে করে বেশ অনেকটা সময় কেটে গেল এখানে। জায়গাটা দেখেছেন কত সুন্দর, দেখে মনে হচ্ছে না এই জায়গাটা থেকে একবার টুক করে ঘুরে আসি? সত্যিই সুন্দর জায়গা, মুখে যতটা বলবো ততটা যেন কম। আর কি বড় বড় গাছ, তার কি ছায়া, দেখেছেন? ওই যে এর পাশেই রয়েছে ক্ষেত, তো সেই ক্ষেতে এখন আছে গম। তো এরা তো সচরাচর এই গম দেখতে পায় না, গম গাছ কেমন হয়, গমগুলো কেমন, ওরা গম চেনে কিন্তু এই যে গমের শীষগুলো চেনে না। কাঁচা পাকা গমের ক্ষেত, ওরা এসেছে গমগুলোকে দেখতে, গম কেমন দেখতে হয়, গমের শীষগুলো হাত দিয়ে দিয়ে দেখছে।
তো আমরা নিষেধ করছিলাম যে হাত সাবধানে দিবি, নাহলে হাত কিন্তু কেটে যাবে ওতে। তাই ওরা দেখছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে শুরু করেছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু ওখান থেকে আসতে মন চাইছিল না, তবু বাড়ি তো ফিরতেই হবে। তো ভিডিওটি করলাম, আপনাদের কেমন লেগেছে আমাকে একটু জানাবেন। আজ এখানে শেষ করছি, টাটা।